সো এখন হচ্ছে আমরা স্ক্র্যাম্বলিং এর আরেকটা টেকনিক দেখবো, সেটা হচ্ছে HDB3। সো এটাকে আমরা আরেকটা ভ্যারিয়েন্ট বলতে পারি স্ক্র্যাম্বলিং এর। সো এইটাতে যেটা হয় যে আমরা যদি কন্টিনিউয়াসলি চারটা জিরো পাই, কন্টিনিউয়াসলি আমি যদি চারটা জিরো পাই, তখন সেটাকে আমি সাবস্টিটিউট করে B0 0 V বা হচ্ছে আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে 0 0 V, এটা দিয়ে হচ্ছে আমরা রিপ্লেস করি 0 0 V। সো কখন হচ্ছে আমরা B00 V দিয়ে রিপ্লেস করব আর কখন হচ্ছে গিয়ে 000 V দিয়ে রিপ্লেস করব, সেটা আমার ডিপেন্ড করবে আমার এই যে সিকোয়েন্স অফ জিরো গুলা শুরু হয়েছে তার পূর্বে যতগুলা নন জিরো স্টেট ছিল সেগুলার কাউন্ট কি ইভেন নাকি অড। যদি ইভেন হয় তখন হচ্ছে কি আমরা এটা দিয়ে রিপ্লেস করি, আর যদি অড হয়ে থাকে তাহলে হচ্ছে কি আমরা 000 V দিয়ে রিপ্লেস করে থাকি। সো আমরা একটু গ্রাফটা দেখি যে গ্রাফটা কিরকম আছে। সো এখানে হচ্ছে কি আমার চারটা কন্টিনিউয়াস জিরো আছে। সো এই চারটা কন্টিনিউয়াস জিরো শুরু হওয়ার আগে আমরা দেখব যে আমাদের নন জিরো যে স্টেট গুলা আছে সেইগুলা হচ্ছে গিয়ে কাউন্ট কত। সো নন জিরো স্টেট আমি দেখতে পারতেছি এখানে দুইটা আছে। সো টু মিনস হচ্ছে গিয়ে আমার ইভেন। তো টু মিনস হচ্ছে কি আমার ইভেন। সো যেহেতু আমার হচ্ছে গিয়ে এই সিকোয়েন্স অফ জিরো শুরু হওয়ার আগে ইভেন সংখ্যক হচ্ছে আমার নন জিরো স্টেট আছে, তার জন্য আমরা B00 V এটাকে আমরা ইউজ করব। তো সিমিলার ভাবে আগে যেটা বলছিলাম বি হচ্ছে গিয়ে আমার বাই দা রুল, আর ভি হচ্ছে গিয়ে আমার ভায়োলেশন। হ্যাঁ, আগেরটার মতোই হচ্ছে কি আমরা জিনিসটা করব। সো এখানে আমরা দেখি যখন হচ্ছে B00 V বসাইলাম, সো আমরা রুলটা যদি ফলো করি আমার যে প্রিভিয়াস নন জিরো স্টেটটা ছিল সেটা ছিল নেগেটিভে। সো নেগেটিভে থাকার কারণে আমি পরের যেই নন জিরো স্টেটটা নিব সেটাকে হচ্ছে কি আমি পজিটিভে নিব, মানে ইনভার্স করব। সো আমি রুলটা ফলো করছি। সো আমার এখানে রুলটা ফলো হচ্ছে। সো এরপরে আমি যখন হচ্ছে ভি এর স্টেটটা দেখাবো বা ট্রানজিশনটা দেখাবো, তো সেটাকে আমি বলতেছি কি এটা আমার ভায়োলেশন হবে। সো আমার নন জিরো স্টেটটা কিসে আছে, পজিটিভে আছে। সো এবার আমি স্টেটটাকে হচ্ছে গিয়ে ইনভার্স না করে সিমিলার স্টেটেই রেখে দিব। সো তার কারণে যেটা হলো যে এখানে আমার একটা ভায়োলেশন হলো। ঠিক আছে। সো আমরা B00 V এভাবে বসাই দিলাম। তারপরে আমরা দেখবো যে হচ্ছে কি এরপর আবার হচ্ছে কি আমরা টানা চারটা জিরো পাইলাম। টানা চারটা জিরো, এখানে আমরা টানা চারটা জিরো নিয়ে চিন্তা করবো, টানা আটটা জিরো নিয়ে হচ্ছে চিন্তা করবো না, একটা টাইম আমরা টানা চারটা জিরো নিয়ে চিন্তা করব। সো এখন আমি দেখবো যে টানা চারটা জিরো শুরু হওয়ার আগে আমার নন জিরো স্টেট কয়টা আছে। তো নন জিরো স্টেটে যখন আমরা কাউন্ট করব তখন কিন্তু আমরা জাস্ট তার ইমিডিয়েট যেটা ছিল সেটাকে জাস্ট কাউন্টিং এ রাখবো না, আমরা হচ্ছে কি আমাদের ডাটা স্ট্রিমটা যেখান থেকে শুরু হয়েছে বা সিগন্যালটা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকেই কাউন্ট করব। আই মিন যে এখানে ধরেন আপনার একটা ওয়ান আছে বা একটা হচ্ছে কি আপনি দেখতে পাচ্ছেন যে একটাই নন জিরো স্টেট আছে, যে এই জিনিসটা শেষ হলো তারপরে একটাই নন জিরো স্টেট আছে। সো আমি মনে করতে পারি এটা তো হচ্ছে আমার অড সংখ্যক, মানে ওয়ান যেহেতু আমার, মানে যেহেতু আমার একটাই পাচ্ছি আমি কাউন্ট করে, সো আমার এটা তো অড হবে। সো অড হইলে আমার কি হবে যে 0 0 0 V বসবে। তো 0 0 V আমি বসাবো। বাট কাউন্টিংটা আমি অ্যাকচুয়ালি করবো হচ্ছে কি এইখান থেকে একদম শুরু থেকে, যে ওয়ান, এরপরে হচ্ছে টু, এরপরে হচ্ছে থ্রি, এরপরে হচ্ছে ফোর, এরপরে হচ্ছে ফাইভ। তো এই চারটা জিরো শুরু হওয়ার আগে আমার কাউন্টিংটা হচ্ছে 1 2 3 4 5। তো আমি পাঁচটা নন জিরো স্টেট এখানে দেখতে পারতাছি। তো পাঁচ আমাকে হচ্ছে অড দিচ্ছে, যেহেতু পাঁচ আমাকে অড দিচ্ছে সো এই জন্য হচ্ছে কি আমরা 0 0 0 ভিটা বসাবো। সো ভি মানেটা কি, ভি মানে হচ্ছে কি আমার ভায়োলেশন। সো আমি যখন 0 0 ভিটা বসাতে যাব তখন দেখবো যে আমার প্রিভিয়াস নন জিরো স্টেটটা কি আছে, প্রিভিয়াস নন জিরোটা আছে নেগেটিভে। সো যেহেতু আমার এটা নেগেটিভে আছে তার জন্য আমরা যেটা করব সো এটাকে নেগেটিভেই রেখে দিব। ঠিক আছে। সো এরপরে আমরা আবার দেখবো যে পরবর্তী চারটার জন্য আমাদের দেখতে হবে যে এখানে আমরা কোনটা রিপ্লেস করে বসাবো, B00 V বসাবো না 0 0 0 V বসাবো। সো আমরা আবার কাউন্টিংটা করব। সো কাউন্টিংটা আবার শুরু থেকে করতে হবে, যে 1 2 3 4 5 6। সো এই যে চারটা জিরো সিকোয়েন্স শুরু হচ্ছে তার পূর্বে আমার হচ্ছে নন জিরো স্টেটের যে কাউন্টিংটা সেটা আমি দেখতে পাচ্ছি সিক্স। সিক্স মিনস হচ্ছে কি আমার ইভেন, ইভেন সংখ্যক আমার কাউন্টিংটা আমি পাচ্ছি।
তো ইভেন পাওয়ার কারণে যেটা করবো যে B00 ভিটা বসায় দিব। সো আমরা দেখতে পারতাছি যে আমাদের যে প্রিভিয়াস যে নন জিরো স্টেট ছিল সেটা নেগেটিভে ছিল। সো রুলস ফলো করলে আমরা কি করব, তার অপোজিটটা মানে ইনভার্সটা করে দিব। সো ইনভার্সটা আমরা করে দিয়েছি। তো এরপরে যখন ভিটা আমরা দিচ্ছি তখন দেখবো যে আমার প্রিভিয়াস নন জিরো স্টেটটা কোনটা আসছে, সেটা পজিটিভে ছিল। তো তার জন্য আমরা সেটাকে পজিটিভেই রেখে দিলাম। সো এটুকুই হচ্ছে কি আমার পার্থক্য। So আমরা স্ক্র্যাম্বলিং এ দুইটা টেকনিক দেখলাম, একটা হচ্ছে B8JS, যেখানে আমার কন্টিনিউয়াসলি 8টা জিরো থাকলে হচ্ছে কি আমরা এটা দিয়ে রিপ্লেস করি। আর HDB3 তে আমরা দেখলাম যে কন্টিনিউয়াসলি 4টা জিরো থাকলে আমরা দুই ভাবে রিপ্লেস করি, একটা হচ্ছে B00V দিয়ে আর একটা 000V দিয়ে। ডিপেন্ড করবে যে আমার হচ্ছে কি নন জিরো স্টেট গুলা কাউন্টিংটা কিরকম আছে। যদি কাউন্টিংটা ইভেন হয় তাহলে হচ্ছে কি আমরা এটা দিয়ে করব, আর যদি কাউন্টিংটা অড হয় তাহলে আমরা 000V দিয়ে করব। সো এটাই হচ্ছে কি আমাদের মেইনলি HDB3 এর কনসেপ্ট। তো আমরা কিভাবে এটা গ্রাফ প্লটিংটা করতে পারি, তো এটা আমরা এখানে দেখে নিলাম।